বিশ্ব রক্তদান সচেতনতা একটা দিবস। তো আমরা ওই দিবসের জন্য আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি। তো এখন ছোট থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, এই জন্য দেরি হয়েছে। কিন্তু যেহেতু আমার বাবাও একজন পেনশনার, আর যেহেতু আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি ম্যাক্সিমাম দেখছি, আমার মনে হয় যে আপনারা ম্যাক্সিমাম আমার বাবার বসে আছেন এখানে। তো আমাকে ক্ষমা করবে দেরিতে আসার জন্য, এটুকুই আমি বলতে চাই। তো দেখুন, সত্যি কথা বলতে আজকের যে সমাজ, যে সমাজে আমরা বাস করি, সেই সমাজে মানে ঝিনুকের ভিতর যখন মুক্তা তৈরি হয়, তখন লাস্ট যখন শেষ সময় আসে, তখন মানুষ কিন্তু শুধু মুক্ততার আমাদের, কিন্তু ঝিনুকের খবর কিন্তু কেউ রাখেন। ঝিনুকটাকে হারিয়ে গেল নাকি কেউ ফেলে দিল, তো ঝিনুকের দুঃখ বোঝার মতো লোক কিন্তু এই পৃথিবীতে এখন অনেক কম। এখানে ঝিনুকের ভিতর যে ভালোবাসায় যে মুক্ততা তৈরি হয়, সেই মুক্ততার খোঁজ কিন্তু সবাই রাখে। ধনীও রাখেন, গরিবও রাখেন, সজ্জনও রাখেন, দুর্জনও রাখেন, কিন্তু ঝিনুকটার খোঁজ আজকাল আর কেউ রাখেন না। কিন্তু তবুও ভালো তো থাকতেই হবে। ধরুন আজকে আমার বয়স 41 বছর, আর কয়দিন আমিও আপনাদের মতো হয়ে যাব। এরকম না যে আজকে সকাল হয়েছে কালকে সন্ধ্যা হবে না, সকাল যেরকম হয় সন্ধ্যাও হয়। তো মানুষের জীবনও ঠিক এরকম, আজকে হয়তো সকালে আছি বা হয়তো দুপুরবেলা আছে জীবনে, কালকে যে সন্ধ্যা আসবে না এমন তো কোনো কথা নয়, সন্ধ্যা আসবে। কিন্তু তবু আমরা ভুলে যাই যে আমরাও একদিন মৃত হব, আমরাও একদিন ভালোবাসা চাইব। আর জানেন তো, সত্য কথা বলতে একজন ডাক্তার হিসেবে বলি যে ভালো থাকা শুধুমাত্র রোগ নেই, এইটা কিন্তু ভালো থাকা নয়। ভালো থাকা হচ্ছে রোগও থাকবে না, আর মনের দিক থেকে যদি আমি ভালো থাকতে পারি তবে সেটাকেই বলে ভালো থাকা। ভালো সংজ্ঞা হচ্ছে যদি আমার শরীরে কোনো রোগ না থাকে এবং মনেও কোনো অশান্তি না থাকে, মন থেকেও যদি আমি ভালো থাকতে পারি, তবে সেটাই হচ্ছে গিয়ে প্রকৃত ভালো থাকা, প্রকৃত সুস্থ থাকা ডেফিনেশন। তো আমি এখানে যারা এসছেন, আপনারা বয়োজ্যেষ্ঠ, আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই যে আপনারা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আমরা যারা স্বীকার করি, আজও স্বীকার করি, সবাই যে স্বীকার করে না তা নয়। দেখুন, আমরা অনেক সময় চাইলেও আপনাদের ন্যায্য ভালোবাসার যে প্রতিদান তা আমরা দিতে পারি না। আমাদের ইচ্ছা আছে কিন্তু দেওয়ার ক্ষমতা নাই। আমাদের ইচ্ছা আছে যে আপনাদের পাশে থাকি, কিন্তু থাকার ক্ষমতা নেই। হয়তো আমরা ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন জায়গায় চাকরি করি, বিভিন্ন রাজ্যে চাকরি করি, কেউ হয়তো দেশ থেকে বাইরেও থাকে। অতএব তাদের বাবা মারাও তো আজকে আছে, কিন্তু তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে না আমাদের ছেলেমেয়েরা আজকে বড় হয়ে আমাদেরকে দেখছে না। এটা মনে রাখবে, আজকে এই আত্মকেন্দ্রিকতার যুগে প্রত্যেকটা মানুষ একটা দৌড়ে আছে। প্রত্যেকে চায় যে আমি ভালো থেকে ভালোতম হতে চাই, প্রত্যেকে চায় ভালো থেকে ভালো চাকরি চায়, ভালো থেকে ভালো করতে চায়। এই যে ভালো পিছনে ছুটতে ছুটতে অনেক সময় একটা জায়গায় আমরা চলে আসি যেখানে যেই মা বাবা আমাদেরকে হাত ধরে আমাদেরকে স্কুলে নিয়ে গেছেন, নিজের জীবনে সব কিছু দিয়ে আমাদেরকে মানুষ করেছেন, নিজের ঘাম ঝরিয়েছেন, বর্তমান মার্কেট থেকে একটা জামা কিনে পড়েছে, ওই জামা ধুয়ে আবার পরদিন পড়েছে, ছেলেকে ডাক্তার তৈরি করেছেন, সেই মা বাবা কিন্তু সেই ডাক্তারের কাছ থেকে সেই রকম পরিষেবা বা সেই রকম ভালোবাসা সেই বাবা মা কিন্তু পান না। তো কিন্তু দুর্ভাগ্য কি জানে? দুর্ভাগ্য হচ্ছে এটাই যে ছেলের দুর্ভাগ্য হচ্ছে যে ইচ্ছা থাকলেও সেই ছেলেকে সেই বাবাকে কাছে রাখতে পারছে না। কারণ আজকের যে সমাজ, আজকের সমাজে আত্মকেন্দ্রিকতা সাংঘাতিক জায়গায় চলে গেছে। আজকের সমাজে বউয়ের শাড়ি 3900 টাকা দিয়ে কিনা হয়, কিন্তু মার শাড়ি কিন্তু 3900 টাকা দিয়ে কিনা হয় না। মার শাড়ি 500 টাকা হলে অনেক বেশি, কারণ মা বৃদ্ধ হয়েছে, তার মর্ম মা বুঝতে পারবেন না। আপনাদের যারা